বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তো এটা হচ্ছে শান্তিপুরের গঙ্গা ঘাট। আমি দেখাবো তোমাদের। তো এখানে ঘাটটা খুব সুন্দর, এখানে মন্দিরও আছে। আগে আমি মন্দিরটা দিয়ে ঢুকছি, তো পাশে গঙ্গা রয়েছে, সেটা আমি দেখাবো তোমার থেকে। এখান থেকে গঙ্গা থেকে জল তুলে রবিবারে সব দুপুরে স্নান টান করে এখান থেকে আর কি গঙ্গা থেকে জল তুলে, মানে বিকেল হয়ে যায়, যেতে যেতে তো সারা রাত ওরা হেঁটে সকালবেলায় বাবার মাথায় রাত 2টোর থেকে জল ঢালতে শুরু করে। সেটাই তোমাদের আজকে দেখাতে চাইছি আমি ভিডিওটা। রোজই তো রান্নাবান্নার ভিডিও করি, তো আজকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে এত ভালো, মানে তারকেশ্বরের মতো পুরোটাই একদম, কিন্তু তারকেশ্বর থেকে 1/2 কিলোমিটার দূর। এটা হচ্ছে 16 কিলোমিটার হাঁটতে হয়। 16-17 কিলোমিটার হাঁটতে হয়। তো তারকেশ্বর থেকে কিন্তু এত ভিড় হয় বন্ধুরা, যে কী বলবো তোমাদের। মানে আমি পুরো ভিডিওটাই চোখ রাখো, তাহলে দেখতে পাবে। পুরো ভিডিওটাই থাকছে, তোমাদের দেখাচ্ছি। ওটা গঙ্গা ঘাটটাও অনেক বড়। এখানে দেখো, এখানে বোটও আছে, এপার থেকে ওপারে যেতে এখানে বোটে করে সব পার হয়। তো দেখাবো সবাই কেমন স্নান করছে। আর গঙ্গায় তো করে জল টই করছে, মানে প্রচুর জল গঙ্গায়। তো এই যে সব সাইকেল থামিয়ে সব স্নান করে, এই মানে এই গঙ্গার ঘাটে স্নান করে আর কি সব যায় বাবার মাথায় জল ঢালে। এখান থেকে দিগনগর, এখানে শান্তিপুরের দিগনগর বলে জায়গার নাম আছে। দিগনগরে নাকি বড় শিব আছে, সেখানে আর কি তারকেশ্বর মতনই ওখানে আর কি জল ঢালে। এই যে সবাই এখান থেকে স্নান করে জল তুলে, একদিকে জল তুলে এখান থেকে নিয়ে গিয়ে ওই বাবার মাথায় সবাই জল ঢালে। বসে থাকতে হয়, নতুন জামা কাপড় পরতে হয়, সবই করতে হয়। তো সেটাই তোমাদের দেখাবো, তোমরা ভিডিওতে থাকো, স্কিপ করে যেও না। পুরো ভিডিওটাই আজকে তোমাদের কি দেখাবো। তো তাই বলছি বন্ধুরা, ভিডিওটার দিকে নজর রাখো, খুব ভালো লাগবে। তা এখানে একটা শিব মন্দিরও আছে ছোটো দেখে, সেটাতে দেখালাম তোমাদের। এই ঘাটে সবাই স্নান করে, গঙ্গার ঘাটে স্নান করে নিয়ে যাবে, সেটা দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটাই চোখ রাখো, মানে খুবই ভালো লাগবে। তাই জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি, এটাই বলবো। এখানে স্নান করে মন্দিরে, এখানে শিবের মাথায় জল ঢালতে হয়, ঢালে সবাই এখানে, সেটাও দেখাবো তোমাদের। ভিডিওতে চোখ রাখো। এই যে আমার বড় আবার এসেছিলো, স্নান টান করেছে, শিবের মাথায় জল। এই হচ্ছে কথা। এবার জল আনতে যাচ্ছে এখান থেকে বাবার মাথায় জল ঢেলে, তারপরে এখানে জল ঢেলে তারপরে আবার দিগনগরে বাবার মাথায় জল ঢালতে যাবে। তোমাদের সেটাই দেখাবো, পুরো ভিডিওটাই চোখে। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু দেখার মতো, খুব বড় আমি করিনি। এখানে 11 মিনিটের ভিডিও হচ্ছে। এই যে যাচ্ছে জল ঢালতে, পুরো ভিডিও চোখ রাখো, খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে হলে ভিডিওটায় চোখ রাখতে হবে, সেটাই তোমাদের বলছি। এই যে হয়ে যাবে, এই যে একজন জল ঢালছে। খুব বেশি বড় মন্দির না, ছোট্টখাটো মন্দির এটা। এই মন্দিরে জল ঢেলে তারপরে এখান থেকে হাঁটা দেবে আর কি, একদম চলে যাবে 16-17 কিলোমিটার দূর হেঁটে যাবে সবাই বাবার মাথায় জল ঢালতে। তোমরা পুরো ভিডিওটাই থাকো, দেখতে পাবে। আর সত্যি বলছি বন্ধুরা, একদম কিন্তু তারকেশ্বরের মতনই ভিড় হয়। যেমন শ্রাবণ মাসে তারকেশ্বরের মাথায় জল ঢালতে যায়, এত ভিড় হয়। রাস্তাঘাটে খাবার দেয়, খিচুড়ি, আলুর দম, তারপরে হচ্ছে লজেস, বিস্কুট, তারপরে জল, লাড্ডু সবই দেয়, যে যেরকম পারে। কেউ শরবতও দেয়। তো সেটাই দেখাবো। এখানে জল ঢালা হয়ে গেল, এখানে সবাই আর কি আসে। এই নিয়ে এখানে জল ঢেলে দিচ্ছিল, আমার
গাড়িটা যায়নি অত দূর। ওনার ওখানে সবাইকে আবার জল দান করেছে, লজেস, বিস্কিট। তোমাদের দেখাবো, পুরো ভিডিওটাই থাকতে পারলেই দেখতে পাবে। এবার কিন্তু দেখো, এই যে এবার ঘাটটা দেখতে পাচ্ছ বাঁধানো কি সুন্দর। এবার কিন্তু চলে এসছে, এই যে আমার ঘর এবার জল দান করছে, সবাইকে জলের বোতল দিচ্ছে। এই যে এরা সব যাচ্ছে এখন, এই যে সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এই দেখো ওই গঙ্গা থেকে স্নান করেই সবাই কিন্তু জল নিয়ে যাচ্ছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওতে থাকো, খুব ভালো লাগবে। সত্যি বলছি বন্ধুরা, মানে তারকেশ্বরের মতো এত আনন্দ পেয়েছি, মানে ভিডিও দেখে না বানিয়ে থাকতে পারলাম না। এখানে এত লোক দিচ্ছে, দেখো ওরা তো কষ্ট করে যাচ্ছে, সবাই এদের জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছে সবাই। এরা হেঁটে যাচ্ছে একটু দূরে, সবাইকে একটু জল, লাড্ডু, খিচুড়ি যে যেরকম পারে দিচ্ছে। সেটাই তোমাদের দেখাবো। এই যে বাঁক নিয়ে ছুটছে। তো এই সত্যি বলছি বন্ধুরা, এত ভালো লেগেছে, মানে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর কি থাকতে পারলাম না। শান্তিপুরে এই গঙ্গাঘাটের নাম শুনেছি, শান্তিপুরের দিগনগরের মন্দির শুনেছি কিনা জানি না, আমি কখনো দেখিনি। আমার দেখার কিন্তু খুবই ইচ্ছে। আর আমি একবার যাব। তো আমার ছেলে এখন অনেক ছোটো, দেখো জল নিয়ে বেঁধে বেঁধে কোথাও সকালে করে নিয়ে যাচ্ছে। আমার যাওয়ার খুব ইচ্ছে। তো আমি যেদিন ছেলে বড় হবে সেদিনকে আমি গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও বানিয়ে অবশ্যই। এই দেখো আমার বরের সব বন্ধুরা আমার বরে জল দিচ্ছে, নাচ করে করে বেড়াচ্ছে। সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বেশি বেশি করে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে, লজেস দিচ্ছে এসে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। দেখো জল দিচ্ছে, জল, বিস্কিট, লাড্ডু সবই দিচ্ছে। যে সব জল নিয়ে জানো তো, জল ঢালতে গেলে নতুন জামা কাপড় সবই লাগে। তো এত ঝেঁপে বৃষ্টি চলে এসেছিলো, তাহলে আরও তোমাদের ভালো ভালো জিনিস দেখাতে পারতাম না। বৃষ্টির জন্য কিছু একটু ভালো তেমন কিছু দেখে আরও ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। মানে এত ভিড় হয়েছিল বলার মতো না। তোমাদের দেখাচ্ছি, এই দেখো এরা হচ্ছে 1500 জলের বোতল দিয়েছে। দুপুর থেকেই দেওয়া শুরু করেছে, আর 11টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে তো 9টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর ভিডিওটা করতে পারিনি। আর একটুখানি তোমাদের ভালো কিছু দেখাতে পারতাম, আরও মানে যত রাত হচ্ছে আরও তত আরও ভিড় পাচ্ছে, প্রচণ্ড ভিড়। সেটাই আর কি দেখাচ্ছি। এই দেখো কত ভিড়, কত লোকজন, রাস্তায় লোক গিজগিজ করছে, একেবারে গিজগিজ করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে না, 4 মিনিট মতো লাগে। 4 মিনিট এগিয়ে গিয়ে এই রাস্তাটা পড়ে, লোকনাথ মন্দির আছে, মন্দিরের ওই রাস্তাটাই এখানে সব খাওয়ার দিচ্ছে। সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের। এই দেখো এবার তোমাদের আরও কিছু দেখাবো, আরও কে কী দিচ্ছে সেটা তোমাদের দেখাবো। জলের বোতলগুলো দিয়ে দিচ্ছে সবাইকে, জলটা নিয়ে যাচ্ছে, সেটা দেখাবো। আর ভিডিওতে চোখ রাখো। এই যে এখানে আবার খিচুড়ি দিচ্ছে, কিন্তু খিচুড়ি দান করছে, এই যে খিচুড়ি দিচ্ছে। দেখো বাবার মাথায় জল ঢালতে গেলে লোকে কিন্তু রাস্তাঘাটে অনেক খাবার দেয়। কেন দেয় জানো? এটা হচ্ছে পুণ্যের কাজ করছে। ওরা হেঁটে যাচ্ছে, এরা খাবার দিয়ে পুণ্য করছে, যে যেরকম পারছে পুণ্যি কামাচ্ছে, পুণ্যর কাজ করছে এরা। তাই দেখাচ্ছি তোমাদের।
এই যে লোকনাথ মন্দির দেখতে পাচ্ছে, এখানে আবার বাবুল গাওয়ানো হচ্ছে, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। সত্যি বলছি ভিড়টা কিন্তু একদম তারকেশ্বরের মতনই, যেমন শ্রাবণ মাসে ভিড় হয় সেরকমই কিন্তু ভিড় এখানে আমি দেখলাম। আমি তারকেশ্বরে দুবার গেছি, তা আমার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। তো এই আমি যে দিকনগরের যে মন্দিরটা, বাবা সেই মন্দিরে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে, কিন্তু ছেলে বড় হয়ে যাবো। দেখেছো খিচুড়ির বাটিগুলো, এখানে খিচুড়ি আলুর দম দিচ্ছে, কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তাই বলছি বন্ধুরা, এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালাটাই কিন্তু একটা আলাদা ব্যাপার, খুব মজা হয়, খুব ভালো লাগে। যেহেতু শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় পুরোপুরি জল ঢালা যায় না, এবার সেই রুমে গিয়ে জল ঢালতে হয়, কিন্তু সে মজাটাই আলাদা। এবার এখানেও দেখছি এত ভিড়, এত লোকজন, দেখে বেশ ভালোই লাগলো। আমি কী রে বাবা, তারকেশ্বরের মতো কি এখানে এত ভিড় হয়েছে, লোক হচ্ছে তারকেশ্বর যাচ্ছে নাকি। আমার হাজব্যান্ড বললো এখানে দিকনগর গেলে, এখানে দিকনগরে সবাই জল ঢালতে যায়। এত ভিড়, খুব মজা হয়েছে, খুব আনন্দই করেছি, মজা হয়েছে। বৃষ্টিটা না আসলে আরেকটু দেখতাম। তো ভিডিওটা কেমন লাগলো বলুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম।